ইরানের একটি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। কিছুদিন থেকেই ইরানের উপর অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বারবার বলছে যদি ইরান এই অবরোধ ভেঙে তাদের কোনো জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দেওয়ার চেষ্টা করে তাহলে এগুলো আমাদের লক্ষ্যবস্তু হবে। ইরান এই অবরোধকে কিছু না মনে করে একটি কার্গো জাহাজকে ভারত বা চীনের দিকে পাঠাচ্ছিল। তখন আমেরিকার ডেস্ট্রয়ার থেকে এই জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। জাহাজটির সামনের অংশ যখন ধ্বংস হয়ে যায় এরপরে জাহাজটি থেমে যায়। অপরদিকে মার্কিন মেরিন সেনারা এই জাহাজের কাছে আছে এবং জাহাজটিকে কিডন্যাপ করে নেয়। এর পরিপ্রেক্ষিতে ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র আমাদের যে পরিমাণ ক্ষতি করেছে তাদেরও সেই পরিমাণ ক্ষতি করা হবে। আমেরিকা এবং ইরানের সম্পর্কটা এখন খুব নড়বড়ে অবস্থায় আছে। আর যেহেতু আগামী মঙ্গলবার পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে তাহলে দুই দেশই চেষ্টা করতেছে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করার জন্য। তবে ইরানকে আমার একটা জায়গায় ভালো লাগে, ইরান কেন জানি চুল পরিমাণ ছাড় আমেরিকাকে দিতে চায় না, কোনো ক্ষেত্রেই না। আপনারা জানেন আগামী সোমবার আমেরিকার প্রতিনিধি দল পাকিস্তানে আসবে, কিন্তু ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে যাবে না। কেন বলেন তো? কেননা আমেরিকা ইরানের উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিয়েছে। ইচ্ছাটা কি? আমেরিকা হরমুজ প্রণালীতে অবরোধ দিয়েছে। ইরান বলেছে যতক্ষণ এই অবরোধ তারা ভাঙবে না ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা চলবে না। একটু আগেই আবার খবর পেলাম ইরানের যে জাহাজ তারা আটক করলো এর পরিপ্রেক্ষিতে ইরান আমেরিকার একটি যুদ্ধ জাহাজে ভয়ঙ্কর ড্রোন হামলা চালিয়েছে। তাহলে দেখেন ইরান কিন্তু কোনো মতোই তাদেরকে ছাড় দেওয়ার জন্য রাজি নাই। ইরান বলছে তারা যদি আমাদের ক্ষতি করে আমরাও তাদের ক্ষতি করব। তাদেরকে ভয় পেয়ে তাদের রক্তচক্ষু দেখে পিছপা হব এইরকম অপদার্থ আমরা না। তো ইরান যে বীরের জাতি, ইরান যে কারোর সামনে মাথা নত করে না, ইরান যে মাথা নত হওয়াকে পছন্দ করে না, এটা পৃথিবীর মানুষ বুঝলো। তো সম্মানিত দর্শক, যারা ইরানের পাগলা ফ্যান ফলোয়ার আছেন তারা দ্রুতই ভিডিওটা শেয়ার করেন। আর যারা একটু একটু ইরানকে ভালোবাসেন তারা নিউজগুলো প্রতিনিয়ত দেখতে থাকেন, ইনশাল্লাহ আপনারাও ইরানের প্রেমে পড়ে যাবেন। তো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা দিয়ে সাবস্ক্রাইব করেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো করেন। আর এরকম নতুন নতুন তথ্য পেতে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ারও করতে পারেন এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন। তো সবার কাছে অনুরোধ রইল ইরানের জন্য দোয়া করবেন, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।